পশ্চিমবঙ্গের নারী বন্দীরা অন্তঃসত্ত্বা হচ্ছেন কিভাবে? ভারতের পশ্চিমবঙ্গে কারাগারে থাকা অবস্থায় অন্তঃসত্ত্বা হচ্ছেন নারী বন্দীরা। এমন একটি ঘটনায় মামলার শুনানি শুরু হয়েছে কলকাতা হাইকোর্টে। এরপরই বিষয়টি নিয়ে চাঞ্চল্য দেখা যায়। গত শনিবার রাজ্যের প্রধান বিচারপতি টি.এফ শিবজ্ঞনাম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। এরপর পরিস্থিতি খতিয়ে দেখতে নির্দেশ দেন আদালত। এমন ঘটনা সামনে আসতেই আলোড়ন সৃষ্টি হয়। প্রশ্ন জেগে উঠেছে, জেলের নারীরা বন্দীরা অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন কিভাবে? নারী বন্দীরা কি প্রেমে জড়িয়ে অন্তঃসত্ত্বা হচ্ছেন, নাকি তাদের উপর অত্যাচার করা হচ্ছে? এমন সব প্রশ্ন উঠতে শুরু করেছে কলকাতায়। উদ্বিগ্ন হওয়ার কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, সব কারাগারেই গর্ভবতী হয়ে পড়ছেন নারী বন্দীরা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের একাধিক কারাগারে অন্তত 196 শিশু তাদের মায়ের সঙ্গে রয়েছে। তাদের পিতৃপরিচয় নিয়ে সংশয় তৈরি হয়েছে। এই পরিস্থিতি দেখে কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। অনেকে মনে করছেন, এভাবে অন্তঃসত্ত্বা হয়ে পড়া এবং সন্তান জন্ম দেওয়া কারাগার থেকে বের হওয়ার একটি কৌশল মাত্র। আদালতের বিচারপতি বলছেন, আমি দেখতে পাচ্ছি নারী বন্দীরা কারাগারে থাকাকালীন অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন। এই পরিস্থিতিতে আমার পরামর্শ, পুরুষ কর্মীদের সেখানে প্রবেশ নিষেধ করা হোক। নারী বন্দীদের কাছে যেন যেতে না পারে। এরই মধ্যে নাবালিকাদের জুভেনশিয়াল গার্লস হোমে পুরুষ কর্মীদের প্রবেশাধিকার নিষেধ করা হয়েছে। তাই এক্ষেত্রেও একই নির্দেশ দিলেন বিচারপতিরা। কোনো নারীকে কারাগারে পাঠানোর আগে সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে তিনি গর্ভবতী কিনা সেটা পরীক্ষা করার ব্যবস্থা থাকা উচিত বলেও দাবি উঠেছে। অন্যদিকে আদালত বান্ধবকে এমএক্স কিউরির সঙ্গে নিয়ে সম্প্রতি কারাগার পরিদর্শন করেন কারা পরিদর্শক আইজি। সেখানে তারা দেখতে পান নারী বন্দি গর্ভবতী এবং 15 জন শিশু রয়েছে তাদের মায়ের সঙ্গে। এই ঘটনাকে অত্যন্ত গুরুতর বলে মনে করছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। কারাগারের গর্ভবতী নারীরা সংখ্যা কত তা খতিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কারাগারের পরিস্থিতি খতিয়ে দেখতে 2017 সালে স্বতঃপ্রণোদিত হয়ে আদেশ দেন কলকাতা হাইকোর্ট। সেই সূত্রের খবর, কারাগার পরিদর্শন করে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ অ্যামিকাস কিউরিকে দেওয়া হয়। এরপরই উঠে আসে নানা চাঞ্চল্যকর তথ্য। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কারাগারের পরিস্থিতি খতিয়ে দেখতে 2017 সালে যে চাঞ্চল্যকর তথ্য দেওয়া হয়, তার মাধ্যমেই এই তথ্য উঠে এসেছে।